হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে। সকলে কেমন আছো? আই হোপ সকলে খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো এখন সকালবেলা হয়ে গেছি, রেডি, দেখতেই পাচ্ছ। তো কোথায় যাচ্ছি, কে যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো অনেক দিন পর আবার একটু আমাদের সাথে নিউ ব্লগ শেয়ার করছি। তো আজকে যাচ্ছি হঠাৎ করে একটা প্ল্যান হলো ঘুরতে যাওয়ার। তো ঘুরতেই যাচ্ছি, তোমাদের বলেই দিই। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটা এখন বলবো না, তার জন্য ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই জানতে পারবে যে কোথায় যাচ্ছি। আর কে যাচ্ছি জানতে হলে তো অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত। তো চলো, এখন ফুল রেডি হয়নি, অর্ধেকটা রেডি হয়েছে, স্নান কমপ্লিট হয়ে যাচ্ছে, ড্রেসটা পরে নিয়েছি, এখনো ফুল রেডি হবো, তারপর বেরোবো। বাজে হচ্ছে এখন ঘড়িতে 9:30। তো আমরা 10টা থেকে 10:30টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে যাবো। তো চলো এখন রেডি হয়ে হচ্ছে বেরোবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমার পরে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন রেডি হয়ে গেছি, ফুল রেডি পুরো। তো চলো এবার বেরোবো, অনেকটা লেট হয়ে গেছে, তাড়াতাড়ি না বেরোলে ট্রেন পাওয়া যাবে না। তো বলতে বলতে বেরিয়ে পড়েছি, এখন দৌড়চ্ছি, দেখতেই পাচ্ছ রীতিমতো, যেহেতু ট্রেনের টাইম হয়ে গেছে অনেকক্ষণই। তো আমি যাচ্ছি, আমার একটা ভাই যাচ্ছে আর একটা পিসি যাচ্ছে। তো আমরা তিনজন মিলেই বেরিয়ে পড়েছি। ফার্স্টেই চলে এসেছি আমরা বালিঘাট স্টেশনে। তো ট্রেন একটুখানি লেট ছিল, তাই হোক ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর, কিছুক্ষণ ওয়েট করেছি, 5 থেকে 10 মিনিট ওয়েট করার পর আমাদের ট্রেন চলে এসেছে, দেখতেই পাচ্ছ ফাইনালি। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর এই হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ। তো যেতে আর কি দক্ষিণেশ্বর ব্রিজের ওপর দিয়ে আর কি যায়। তো ফাইনালি এখন ট্রেনে বসে পড়েছি। ট্রেনটা মোটামুটি খালিই ছিল, যেহেতু সকালবেলা তো খুব একটা বেশি ভিড় ছিল না। তো এবার আমরা ফাইনালি নেমে পড়েছি হচ্ছে শিয়ালদা স্টেশনে। তো এখান থেকে আবার আমাদের ট্রেন ধরতে হবে। এই দেখতেই পাচ্ছ, এই একটা ট্রেন, এই ট্রেনটাই আমাদের মানে আমরা দাঁড়িয়ে আছি, আমরা যাব এই ট্রেনটাতেই। তো এখন উঠে পড়েছি, এবার আমরা যাব হচ্ছে বালিগঞ্জ স্টেশন। তো কোথায় যাব এবার তোমাদের বলি। যাব হচ্ছে কলকাতা বিড়লা মিউজিয়াম অ্যান্ড বিড়লা মন্দির, এই দুটো দেখতে আমরা যাচ্ছি। ফাইনালি চলেও এসেছি, এই যে টিকিট কাটা কমপ্লিট, এবার হচ্ছে আমরা ভিতরে ঢুকবো। তো এটা হচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামে আমরা ঢুকবো, আমাদের টিকিট কাটা কমপ্লিট। দেখতেই পাচ্ছ এত সুন্দর জায়গাটা আছে, কি বলবো। তো এটা হচ্ছে মিউজিয়ামটা, মানে একটা পার্ট আছে, মানে ডিপার্টমেন্ট এক একটা আছে, যেটা হচ্ছে বায়োলজিক্যাল, তারপর জিওগ্রাফিক্যাল, সায়েন্সের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে। আর মিউজিয়াম তো মানে জানো, বুঝতেই পারছো, অনেক কিছু দেখার জিনিস আছে। তো এখানে ফোয়ারাটা ফার্স্টে আমরা দেখে নিচ্ছিলাম বাইরে। তো এখানে বেশ কিছু ছবি তুলে তারপর ভিতরে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ একটা করে মডেল কি সুন্দর রাখা রয়েছে এখানে, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। যেমন দেখতেও ভালো লাগছিলো, তেমন অনেক কিছুর অভিজ্ঞতাও হলো, অনেক কিছু জানতে পারলাম এখানে। এই যে নিয়ে আর কি এখানকার আর কি মূর্তি রাখা রয়েছে ওনার। তারপর এক এক করে সমস্ত কিছু এখানে ডেমো রয়েছে, আমরা দেখছিলাম অনেক কিছুই। তো এখানে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে, যেখানে বাচ্চাদের একটু খেলাধুলা করার জন্য। তো তারপর চলে এসেছি আমরা সেকেন্ড ফ্লোরে। তো প্রত্যেকটা ফ্লোরই এক একটা করে আছে। তারপর আমরা টিকিট কেটে চলেছিলাম এখানে 3D শো দেখতে। তো 3D শোটা আমরা দেখে নিলাম, আমাদের চশমা দিয়ে দিয়েছিল 3D শো দেখার জন্য। তো এটা বেশ মজাদার লাগলো, খুব ভালো। তো ওটা দেখে তারপর চলে এসেছি আমরা কোলমিন, মানে হচ্ছে কয়লার খনি। তো কয়লার খনিতে আগেকারের যেসব সেফটি নিয়ে যাওয়া হতো, সেফটি জ্যাকেট বা গ্যাস বিভিন্ন জিনিস, তো সেই সব কীভাবে কী করা হতো সব কিছুই আমরা জানতে পারলাম, অনেক কিছু এক্সপিরিয়েন্স হলো। তো এইসব ব্যাপারে খুব ভালো লাগলো জেনে, ঘুরে দেখে সবটা। যেহেতু আগেকার দিনে কয়লার খনির ব্যাপারে অনেক কিছুই জানতে পারলাম, কিভাবে শ্রমিকরা কাজ করতো বা কিভাবে কয়লা খনন করা হতো বা অনেক কিছু যাবতীয়। তো অবশ্যই তোমরা একবার যেতে পারো, খুব ভালো একটা জায়গা বিড়লা মিউজিয়ামটা, অনেক কিছু জানা, অনেক কিছু শেখা যায়। তো থার্ড আমরা চলে এসেছিলাম এখানে কেমিক্যাল রিয়াকশান। তো এখানে এই ম্যাডাম হচ্ছে কেমিক্যাল রিয়াকশান করছিলেন, মানে একদম লাইভ সামনাসামনি বেশ কিছু কেমিক্যাল নিয়ে, তো সেটা আর কি পরীক্ষা করে দেখাচ্ছিলেন। তো এটাও ঘোরার পর তারপর আমরা আবারও চলে এসেছি একটা ডিপার্টমেন্টে। এখানেও বেশ কিছু মিউজিয়ামে আর কি বেশ কিছু জিনিসপত্র ছিল, দেখতেই পাচ্ছ অনেক রকমের ভ্যারাইটি, অনেক রকমের জিওলজিক্যাল, তারপর হচ্ছে জিওগ্রাফিক্যাল, সায়েন্সের অনেক কিছু আর কি এই মিউজিয়ামে রয়েছে, দেখেও খুব ভালো লাগলো। তোমরাও দেখতে থাকো। তারপর আমাদের এই মিউজিয়াম ঘোরা কমপ্লিট, বেশ দুপুর হয়ে গেছে। তারপর আমরা যাব হচ্ছে বিড়লা মন্দিরটায়। তো বিড়লা মিউজিয়ামটা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব হচ্ছে বিড়লা মন্দির। এই হচ্ছে বিড়লা মন্দির, দেখতেই পাচ্ছ। বাট দুর্ভাগ্যবশত ভিতরে কিন্তু কোনো ফোন অ্যালাউ ছিল না, মানে ফোন অ্যালাউ ছিল বাট ফোনটা সাইলেন্ট করে যেতে হয়েছিল। আর এটা দেখছো বাইরেটা পুরো মার্বেলের কাজ করা, পুরো খোদাই করা, এত সুন্দর মন্দিরটা। বাট আমি কোনো ভিডিও বা ফটো তুলতে পারিনি, বাইরে থেকে একটুখানি ভিডিও করছিলাম, ওখানে সব সিকিউরিটি গার্ড ছিল, কোনো ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না। তো তারপর ঘুরে টুরে এখন সন্ধ্যা হয়ে গেছে, স্টেশনে চলে এসেছে, আর এত পরিমাণে রাস্তায় ছিল ভিড়, আমি কোনো ভিডিও করতে পারিনি। ফাইনালি বাড়ি এসে গেছি। ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে এবার নতুন কোনো ভিডিও। টাটা।